প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে জামায়াত ও এনসিপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৫টায় এনসিপি ও ৬টায় জামায়াতের নেতারা বৈঠকে অংশ নেবেন। এ নিয়ে আরও জানাতে যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন হাসিব বিল্লাহ। হাসিব, ইতিমধ্যে তো ৫টা বেজে গেছে, এনসিপি নেতা কর্মীরা এসেছেন কিনা এবং বৈঠকে বসেছেন কিনা জানাবেন। পুতুল, মূলত ৫টায় এনসিপির প্রতিনিধি দলের বৈঠক হবার কথা। এই মুহূর্তে এখন পর্যন্ত এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রবেশ করেছেন এবং আরও ৩ জন প্রবেশ করার কথা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ তারা এখনও প্রবেশ করেননি, তবে তারা কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবেন। যাবার আগে সামান্তা শারমিন যেটি গণমাধ্যম কর্মীদেরকে বলেছেন, তারা কয়েকটি বিষয় নিয়ে আলাপ করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে। তার মধ্যে একটি হলো জুলাই সনদের আইনি ভিত্তি, যে কারণে মূলত এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি এবং গণভোটের কি হবে, তার ধরন কি হবে এবং গণভোট কখন হবে, সেটি বাস্তবায়ন কি প্রক্রিয়া হবে, এই বিষয়গুলো নিয়ে আলাপ হবে। এছাড়া তারাও একই দাবি তুলবেন যে তাদের শাপলা প্রতীক নিয়ে যেহেতু দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসছেন, যদিও নির্বাচন কমিশন সেটি এখনও তাদেরকে সেই প্রতীকটি দেয়নি, সে বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা আলাপ করবেন। এবং একই সঙ্গে জুলাই নির্বাচনের আগে যে বিচার প্রক্রিয়া যেন সম্পন্ন হয় সেটিও তারা আলাপ করবেন এবং একই সঙ্গে এই প্রশাসনে যেন রদবদল ক্ষেত্রে দলীয় লোকজন যেন না থাকে সে বিষয়ে তারা তুলে ধরবেন। যদিও একই দাবি তুলেছিল গতকালকে বিএনপি, তারা বলেছিল যে উপদেষ্টা পরিষদে কিংবা পুলিশ প্রশাসনে কোনো যেন দলীয় লোকজন না থাকেন, কর্মকর্তা না থাকেন, তাদেরকে সরিয়ে দিবেন। প্রধান উপদেষ্টাও সেই বিএনপিকে যেমন আশ্বাস করে দিয়েছিলেন যেভাবে যে দলীয় লোকজন পদায়নের ক্ষেত্রে তিনি সেটা বিবেচনা করবেন এবং একই সঙ্গে তিনি নিজে এটিকে হস্তক্ষেপ করবেন। তার হস্তক্ষেপেই মূলত এই আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন, এরকম তিনি আশ্বাস দিয়েছিলেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন। যদিও একই সঙ্গে আজকে এনসিপির পর বিকেল ৬টায় জামাতের ৫ সদস্যের প্রতিনিধি দল প্রবেশ করবে। সেখানে জামাত নেতা ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে জামাতের যে ৫ সদস্যের প্রতিনিধি তারাও মূলত জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট কখন হবে, গণভোট তারা যেহেতু আগে চায়, নভেম্বরে চায়, এছাড়া জুলাই সনদের যে বিষয়গুলো অমীমাংসিত রয়ে গেছে সে বিষয়গুলো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এবং বৈঠকে তারা তাদের অবস্থান তুলে ধরবেন। এই ছিল মূলত এই রাজনৈতিক যে উত্তাপ চলছে জুলাই সনদকে ঘিরে, তারপরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠকের আহ্বান এবং বৈঠকের শেষে তারা কি বলছেন নিশ্চয়ই জানাতে পারবো পুতুল।